नमस्कार बंधुरा गार्डनिंग कल्चारेर आजकेर पर्वे आपनादेर स्वागत जानाच्छि। बंधुरा आजकेर पर्वटी आमार छाद बागानेर सबचेये बड़ो अ্যাডিনিয়াম निये। सुतरां आजकेर पर्वटी विशेष करे जारा অ্যাডিনিয়াম पछन्द करें तादेर जन्य। तो भिडियोर शुरूते आमी एकटा प्रश्न आपनादेर काछे राखछि। प्रश्नटा हलो অ্যাডিনিয়ামের प्रिय खाद्य कि? आपनारा भाबते थाकुन आमी आमार गाछ देखाई एबं प्रासंगिक किछु कथाबार्ता बोली। भिडियोर शेषे आमी आमार भावनार निरिखे जे उत्तर से उत्तर आमी बोले देब, आपनारा आपनादेर साथे मिलिये नेबेन। देखुन विशाल विशाल गाछ 30 बछर 35 बछर 40 बछर जार बयस, आबार 15 बछर 20 बछर 25 बछरेर गाछो आछे। देखुन प्राय प्रतिटी गाछ प्लास्टिकेर गामलाय बसानो आछे। माने आमादेर एलाकाय सबचेये बड़ो जे प्लास्टिक पाওয়া যায় आमी सेटातेई बसिয়েছি। देखुन এই আরেকটি গাছ। সাধারণত একটি থেকে আরেকটি একটু যদি আমরা জায়গা দিতে পারি, ফারাক রাখতে পারি, তাহলে গাছগুলো স্বাধীনভাবে বৃদ্ধি পেতে পারে, গাছগুলো সুন্দর হয়। কিন্তু আমাদের সাধ্যের থেকে স্বাদ বেশি, তাই আমরা প্রচুর গাছ লাগাই কিন্তু তার পর্যাপ্ত জায়গা দিতে পারি না। দেখুন প্রত্যেকটা গাছের সাথে গাছ লেগে আছে, প্রত্যেকটি গাছের সাথে প্রত্যেকটি গাছ লেগে আছে। এটা গাছের পক্ষে স্বাস্থ্যকর নয়, কিন্তু আমার আর জায়গা নেই। যত বছর এগোচ্ছে গাছগুলো আরও বড় হচ্ছে, আমি বড় পাত্র দিচ্ছি কিন্তু তাদের জায়গা দিতে পারছি না। যাই হোক, আমাদের দরকার একটা গাছের শ্রীবৃদ্ধির জন্য তার পর্যাপ্ত জায়গা দেওয়া। এই দেখুন এটি অ্যারাবিকাম, বিশাল অ্যারাবিকাম। সবসময় ক্যামেরা তো বোঝানো যায় না যে কত বিশাল, মাপজোক করে তো আমি বলতে পারি না। দেখুন একটি গাছের সাথে আরেকটি গাছ লেগে রয়েছে, পার্থক্য করা কঠিন। বর্ষার সময় এটা ক্ষতিকরও বটে, কারণ অপেক্ষাকৃত উঁচু গাছের পাতার জল নিচু গাছের উপরে যদি টপ টপ করে পড়তে থাকে, তাহলে বিশেষ করে নিচু গাছের পাতাগুলো পচে যায়। আমারও তাই হচ্ছে। দেখুন প্রত্যেকটি গাছের লুক এক এক রকম, সেটাই স্বাভাবিক। সবগুলো একরকম হোক সেটা আমরা চাই না। আর আমরা তো একটু মাস্টারি করি, গাছ যেভাবে বেড়ে ওঠে সেভাবে সন্তুষ্ট থাকি না, তাকে আমাদের রুচি সৌন্দর্যবোধ অনুযায়ী একটু সাজাই। দেখুন তাই করতে গিয়ে এই একটি গাছের রূপ এটা দাঁড়িয়েছে, এটি রং করা। দেখুন পাতাগুলোও সুন্দর। প্রত্যেকটি গাছ সতেজ সবুজ এবং পাতাও যথেষ্ট বড় এবং সবুজ। দেখুন এবং আরেকটি জিনিস দেখায়, এই প্রত্যেকটি বড় গাছ আমার গ্যালভানাইজে স্ট্যান্ড করে তার উপরে রাখা হয়েছে।
নইলে ছাদ খারাপ হয়ে যেতে পারে প্রত্যেকটি গাছ। অর্থাৎ একটি গাছের পেছনে অনেক অর্থ ব্যয় করতে হচ্ছে। গাছ যত বড় হচ্ছে এর জন্যে খরচও বেড়ে যাচ্ছে। দেখুন, আমি সব বেশিরভাগ গাছগুলো আগে যে সুরকিতে থাকতো সেটা বাদ দিয়ে আমি এখন সিন্ডারে লাগিয়েছি, যদিও বালি সুরকি মিশিয়ে। দেখুন, এই আরেকটি গাছ যেটা সবুজ রং করা হয়েছে। আসলে দুটি গাছ আমি পরীক্ষামূলকভাবে করেছিলাম, তো অনেক দিন হয়ে গেছে, 1.5 বছর তো হলো প্রায়। কেমন দেখতে লাগে এটা আমি দেখতে চেয়েছিলাম, বা গাছের উপরে কোনো ক্ষতিকারক প্রভাব পড়ে কিনা। তা সেটা গাছের কোনো ক্ষতি হয়নি। দেখতে ভালো লাগার ব্যাপারটা এক একজনের কাছে এক এক রকম। এর যে আসল কালারটা যদি থাকতো তাহলে একরকম, আবার এটা একরকম। এই গাছগুলো আমি আর বিশেষ করে দেখাচ্ছি না। দেখুন, আমি আবার আগের বড় গাছগুলোর দিকে যাচ্ছি। এর বাইরেও বড় গাছ আছে, কিন্তু সেখানে ক্যামেরা নিয়ে যাওয়া মুশকিল। তো দেখুন, আমার গাছগুলি এত সবুজ সতেজ থাকার কারণ, আপনাদেরও গাছ হয়তো সুন্দর, হয়তো না, নিশ্চয়ই সুন্দর, কিন্তু আমি কিন্তু কোনো সেই অর্থে সার বা এর খাদ্য খুব কম ব্যবহার করি। প্রায় প্রতি বছরই আমি রিপোর্ট করি, এত বড় বড় গাছও রিপোর্ট করি অন্যদের সাহায্য নিয়ে। তো রিপোর্টিংয়ের সময় আমি হাড়ি গুঁড়ো, শিংকুচি, নিমখোল, শুকনো গোবর, সিন্ডার, বালি, সুরকি ইত্যাদি মিশিয়ে দিই। এ হচ্ছে আমার গাছের খাদ্য। সাধারণ সবাই এই খাদ্যই ব্যবহার করেন বেশিরভাগই, অনেকে রাসায়নিক সার ব্যবহার করেন। আমি দেখি প্রায় যে নানা রাসায়নিক সার নানাভাবে ব্যবহার করতে বলছেন অনেকে, 15 দিন অন্তর এটা দিন, এটা দিন। তো আমি সারা বছর কোনো সার দিই না, ওই একবারই ফেব্রুয়ারি মাসের শেষ দিকে রিপোর্ট করি, তখনই যা দেওয়ার সার দিই। আর কোনো সার এখানে দেওয়া হয় না। যখন জল দরকার হয় তখন জল দিই, আর এখন তো বর্ষাকাল, জলের কোনো প্রশ্নই নেই। তাহলে গাছের প্রিয় খাদ্য কি বন্ধুরা, আমি সেই প্রশ্নে আসি। অনেকে আছেন যারা গাছ বৃষ্টিতে ভিজলে চিন্তিত হন, বা ফুল ঝরে যায়, ফুল খারাপ হয়ে যায়, চিন্তিত হও স্বাভাবিক। আবার অনেকে গাছ মরে যাবে কিনা, গাছের ক্ষতি হবে কিনা খোলা আকাশের নিচে থাকলে অনেকে খুব চিন্তা করেন। আমার গাছ খোলা আকাশের নিচে, আমার শেড নেই। তো যে প্রশ্ন আপনাদের কাছে করেছিলাম সেই প্রশ্নের উত্তরই আমি বলছি। আমার মতে, আমি এত বছর ধরে গাছ করছি, আমার মতে গাছের প্রিয় খাদ্য বৃষ্টির জল। খোলা ছাদে বৃষ্টির জলে গাছ যতটা সতেজ সুন্দর হয়, আমরা কৃত্রিমভাবে যতই সার, যতই জল ব্যবহার করি না কেন সেটা হয় না। এমনকি একদিনের বৃষ্টিতে গাছের চেহারা পরিবর্তন ঘটে। যারা অ্যাডিনিয়াম করেন তারা আমার সাথে একমত হবেন। কডেক্সগুলো যখন গ্রীষ্মের দাবাদহে নরম হয়ে যায়, মৃত প্রায় মনে হয়, আমরা চিন্তিত হয়ে পড়ি। কিন্তু এক পশলা বৃষ্টি যদি পায়, আমরা দেখি তার পরের দিনই কডেক্সগুলো মোটা, শুধু না, মোটা, সতেজ এবং শক্ত হয়ে গেছে। তো বৃষ্টির জল অ্যাডিনিয়াম গাছে অবশ্যই লাগানো দরকার। যাদের ওপেন অর্থাৎ খোলা ছাদে গাছ থাকে, অ্যাডিনিয়াম গাছ তাদেরই ভালো হয়।
আশা করি আমার গাছ দেখে আপনারা আমার সাথে একমত হবেন, আর আপনারা যারা খোলা ছাদে করেন তারা জানেন। সুতরাং বৃষ্টির সময় বা শীতের সময় যখন পাতা ঝরে যায়, গাছ ন্যাড়া হয়ে যায়, এবং প্রচণ্ড গরমে যখন গাছের কডেক্সগুলো নরম হয়ে যায়, তখন যারা চিন্তায় পড়েন তাদেরকে বলবো যে চিন্তার কোনো কারণ নেই। এক পশলা বৃষ্টি যখন পড়বে তখন স্বমহিমায় গাছ তার নিজস্ব সুন্দর রূপ ধারণ করবে। তো অনেকে ভয় করেন, খোলা ছাদে রাখতে ভয় করেন, সেটা রাখতেই পছন্দ করেন। যাদের সামর্থ্য আছে তারা তো সেট করে ফেলেন। তো আবার গাছগুলো একটু দেখায়, মোটা মোটা কডেক্স এবং নানা রকম তার সৌন্দর্য। যতগুলো গাছ দেখালাম তার ভিতরে একটাই অ্যারাবিকাম, এর বাইরেও অ্যারাবিকাম আছে, তবে এত বড় না। অ্যাডিনিয়ামের সবই ভালো, তার কডেক্স সুন্দর, তার পাতা সুন্দর, তার ফুলও সুন্দর। সুতরাং সারা বছর অ্যাডিনিয়াম আমাদের সমান আনন্দ দিতে পারে। যখন ফুল থাকে তখন ফুল, যখন ফুল কম থাকে তখন পাতা বা কডেক্স, এমনকি যখন ন্যাড়া হয়ে যায় গাছ তখনও দুই একটি ফুল দেখতে ভালোই লাগে। তো এই যাদের উপায় আছে বৃষ্টির জলে অ্যাডিনিয়াম গাছ ভেজানো, তারা অবশ্যই সেটা করবেন। আমি আমার সমগ্র বাগানের বিশেষ করে অ্যাডিনিয়ামের অংশ একটু দূর থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সব জায়গায় যাওয়া একসাথে সম্ভব না। ওদিকে ফল গাছ, ওই বড় জামরুল গাছ, এই দেখুন অ্যাডিনিয়াম, চারিদিকে অ্যাডিনিয়াম। আসলে আমার ছাদ বাগানে বেশি অ্যাডিনিয়াম। আমার অ্যাডিনিয়াম গাছ বেশি পছন্দ, সব গাছই পছন্দ করি, যথাসম্ভব চেষ্টাও করি নানা রকমের গাছ লাগাতে। বুগেনভিলিয়া, ওই দূরে নীলমণি লতা। তো এই হচ্ছে সমগ্র বাগান অ্যাডিনিয়াম সহ। সমগ্র বাগান বলবো কেন, আরও আছে আমার ওপাশে, আমি সেখানে নিয়ে যেতে পারবো না, অনেক সময় হয়ে গেছে। শেষবারের মতো আমার বড় অ্যাডিনিয়ামগুলো আপনাদের আবার দেখে দিচ্ছি। তো এই অনেক বছরের পরিশ্রমে, ধৈর্যে আমার গাছের রূপ তার এরকম হচ্ছে। একদিন না দেখলে আমার মন কিছুতেই সন্তুষ্ট হয় না। সকাল হলেই আমি আগে ছাদ বাগানে, এবং শুতে যাওয়ার আগে ছাদ বাগান হয়ে তাই যাই বেশিরভাগ দিন। তো আপনাদের কেমন লাগলো জানাবেন, আপনাদের অভিজ্ঞতা শেয়ার করবেন। আমার বক্তব্য সম্পর্কে দ্বিমত পোষণ করলেও নিঃসংকোচে বলবেন। সর্বোপরি আমাকে আপনাদের মতামত দিয়ে সমৃদ্ধ করবেন, এবং আমাদের ভিডিও দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, পারলে শেয়ার করবেন। এই আপাতত এই পর্যন্ত। ভিডিওটা একটু বড় হলেও অ্যাডিনিয়াম প্রেমীদের মন সন্তুষ্ট হয়ে যাবে দেখে আশা করি। আর যদি কেউ কাছাকাছি থাকেন আমার
স্বচক্ষে যদি দেখতে চান আমার সাথে যোগাযোগ করবেন। গাছ দেখাতে পারলে আমার ভালো লাগে। আপনাদের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।